নমস্কার বন্ধুরা, খবরে বাংলা চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে আমরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং খুশির আপডেট নিয়ে আলোচনা করব। চলুন দেখে নিই আপডেটটি কী রয়েছে। 2025 সালের এপ্রিল থেকে কর্মচারীদের জন্য ন্যূনতম পেনশন গ্যারান্টি। হ্যাঁ বন্ধুরা, 2025 সালের এপ্রিল মাস থেকেই কিন্তু নতুন পেনশন স্কিম অর্থাৎ ইউনিফাইড পেনশন স্কিম কিন্তু লাগু হতে চলেছে। চলুন দেখে নিই বিস্তারিত। কেন্দ্রীয় সরকার কর্মচারীদের জন্য এনপিএস জাতীয় পেনশন সিস্টেম এর পরিবর্তে ইউপিএস ইউনিফাইড পেনশন স্কিম আনছে। ইউপিএস সরকার 1 এপ্রিল 2025 থেকে বাস্তবায়ন করবে। ইউপিএস তার কর্মীদের ন্যূনতম পেনশনের নিশ্চয়তা দেবে। যদিও কর্মচারীরা পুরাতন পেনশন প্রকল্প বাস্তবায়নের দাবি করছেন, কেন্দ্রীয় সরকার এনপিএস এবং ওপিএস এর মধ্যে একটি সমাধান খুঁজে পেয়েছে যাতে কর্মচারীদের দাবি পূরণ করা যায়। সরকারের ইউপিএস কর্মীদের ন্যূনতম বেতন নিশ্চিত করবে যাতে কর্মচারীরা তাদের অবসর গ্রহণের পরে পেনশন পেতে পারেন। কেন্দ্রীয় সরকার কর্তৃক বাস্তবায়িত ইউপিএসে ন্যূনতম পেনশন গ্যারান্টি থাকবে। এতে ইউপিএস কর্মীদের ন্যূনতম 10,000 টাকা পেনশনের গ্যারান্টি দেবে। হ্যাঁ বন্ধুরা, ইউপিএসে কিন্তু কর্মীদের 10,000 টাকা পেনশনের গ্যারান্টি থাকছে। এটি সেই সব কর্মচারীদের জন্য হবে যারা কমপক্ষে 10 বছর চাকরির পর অবসর গ্রহণ করছেন। অর্থাৎ 10 বছর চাকরি করার আগেই যদি অবসর গ্রহণ করে তাহলে কিন্তু ইউপিএসে 10,000 টাকা পেনশনের কোনো গ্যারান্টি থাকছে না। কিন্তু 10 বছর কেন্দ্র সরকারের আন্ডারে কাজ করার পরে যদি অবসর গ্রহণ করে তাহলে কিন্তু 10,000 টাকা পেনশনের গ্যারান্টি থাকছে। এর অর্থ হলো, যদি কর্মচারী কেন্দ্রীয় সরকারের কোনো বিভাগে কমপক্ষে 10 বছর ধরে কাজ করে থাকেন তাহলে তাকে ন্যূনতম পেনশন নিশ্চিত করা হবে, যা হলো প্রতি মাসে কমপক্ষে 10,000 টাকা। তো এই ইউনিফাইড পেনশন স্কিমের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়গুলি আমরা এখন পয়েন্ট আকারে জেনে নিব। ইউপিএস এমনভাবে তৈরি করা হয়েছে যাতে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা যারা এই প্রকল্পটি বেছে নেন তারা অবসর গ্রহণের সময় তাদের গত 12 মাসের গড় মূল বেতনের 50% নিশ্চিত পেনশন হিসেবে পেতে পারেন। তবে প্রতিটি কর্মচারী এই বিকল্পের জন্য যোগ্য হবেন না। জানুয়ারি 24 তারিখ 2025 সালের ইউপিএসের সরকারি বিজ্ঞপ্তি অনুসারে ইউপিএসের অধীনে নিশ্চিত পেনশন প্রদান করা হবে নিম্নরূপভাবে। পূর্ণ নিশ্চিত অর্থ প্রদানের হার হবে অবসর গ্রহণের ঠিক আগে 12 মাসের গড় মূল বেতনের 50%। তবে সম্পূর্ণ নিশ্চিত অর্থ প্রদান অর্থাৎ গত 12 মাসের গড় মূল বেতনের 50% কেবলমাত্র সেই কর্মচারীকেই দেওয়া হবে যিনি ন্যূনতম 25 বছরের যোগ্যতা সম্পন্ন চাকরি সম্পূর্ণ করেছেন। ইউপিএসে কিন্তু ন্যূনতম পেনশন গ্যারান্টি থাকছে 10,000 টাকা প্রতি মাস। এবার ধরুন একজন কর্মচারী রিটায়ারের সময় তার বেসিক পে ছিল 30,000 টাকা। সেহেতু পেনশন হিসেবে তিনি অবসর গ্রহণের পরে 15,000 টাকা পেনশন পান। কিন্তু যদি তার 25 বছরের থেকে কম কর্মজীবন হয় তাহলে কিন্তু তিনি 50% অর্থাৎ 15,000 টাকা পাবেন না। সেক্ষেত্রে কিন্তু তিনি 10,000 টাকায় পেনশন পাবেন। যদি একজন কর্মচারীর যোগ্যতা সম্পন্ন চাকরির মেয়াদ 25 বছরের কম হয়, এই ক্ষেত্রে আনুপাতিক বেতন অনুমোদিত হবে। সেক্ষেত্রে কিন্তু 25 বছরের কম হলে কিন্তু 50% বেসিক পেয়ের 50% কিন্তু পেনশন তিনি পাচ্ছেন না। আনুপাতিক হারে তখন কিন্তু তার পেনশন অনুমোদিত হবে। তবে ইউনিফাইড পেনশন স্কিম 10 বছর বা তার বেশি সময় ধরে যোগ্যতা অর্জনের পর অবসর গ্রহণের ক্ষেত্রে প্রতি মাসে ন্যূনতম 10,000 টাকা প্রদানের নিশ্চয়তা দেবে। কিন্তু হ্যাঁ বন্ধুরা, এই ইউপিএসে কিন্তু 10,000 টাকা পেনশনের কিন্তু একটা নিশ্চয়তা অবশ্যই থাকছে যদি কর্মচারী 10 বছর কাজ করার পরে অবসর গ্রহণ করেন। সরকারের লক্ষ্য হলো অবসর গ্রহণের পর কর্মীদের আর্থিক নিরাপত্তা প্রদান করা। ইউপিএস একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ যা কর্মীদের ভবিষ্যৎ সুরক্ষিত করবে। হ্যাঁ বন্ধুরা, এটি ছিল আজকের ইউপিএস অর্থাৎ ইউনিফাইড পেনশন স্কিম বা নতুন পেনশন স্কিমের আপডেট। এই ভিডিওর মাধ্যমে ইউপিএস সম্পর্কে প্রতিটি পয়েন্ট আপনাদের কাছে তুলে ধরলাম। ভিডিওটা যদি ভালো লাগে একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।